মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপনকে মদের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। আর ধরে কোন নাউজুবিল্লাহ। আজকে এই ঘোষণা শোনার পরে, এই মুফতি সাহেবের এই বক্তব্য শোনার পরে আমরা কি চুপ থাকতে পারি? কথা কোন চুপ থাকতে পারি? লোকটা মারা গেছে গত কয়েক বছর আগে। নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পায়খানার সাথে তুলনা করেছে। এটা মরে গেছে। এই লোকটা কি মরে গেছে? কথা কয় না। নবীজির মিলাদুন নবীকে পায়খানার সাথে, মদের সাথে তুলনা করলে পরে আমাদের যে পরিষ্কার জেহেন, আমাদের যে পরিষ্কার আকল, এটা বলে নবীজির বেলাদাত, নবীজির জন্মকে ইহানত করার কারণে, তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে এই লোকগুলো আর ইমানদার থাকতে পারে না। হাত তুলে কোন পারে না। সকল হাত তুলে কোন পারে না। নবীজির সাথে মনে হয় বড় আকারের দুশমনি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনাদের পীর সাহেব হুজুর আমি এখানে আসার পরে বলেছে, একজন মৌলবী সে চ্যালেঞ্জ করেছে নবীজির জন্মে আনন্দিত হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত সময় দিছে, একটা হাদিস নাকি দুনিয়াতে কোন আলেম দেখাতে পারবে না। মৌলবীর নাম বলবো না, বাচ্চা মৌলবী। কি মৌলবী? বাচ্চা মৌলবী, শিশু মৌলবী, নাবালক মৌলবী, নাকেস মৌলবী, অপ্রাপ্ত বয়স্ক মৌলবী, যার এখনো বয়স কি হয় নাই, পরিপূর্ণ হয় নাই, এই নাকেস মৌলবী চ্যালেঞ্জ করেছে কিয়ামত পর্যন্ত নাকি আমরা যারা মিলাদুন নবী উদযাপন করি, আমরা নাকি কিয়ামত পর্যন্ত একটা সহিহ হাদিস দেখাতে পারবো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের জন্য আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে করে নাউজুবিল্লাহ। এগুলো মূলত নিজে মৌলবী যে হয়েছে ভাইরাল হওয়ার জন্য, নিজে একটা চ্যালেঞ্জ দিয়া, একটা তাক লাগাইয়া মানুষের কাছে আলোচনার পাত্র হওয়ার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? হাত তুলে কোন ঠিক না বেঠিক? আজকে আপনাদের কাছে এই যারা নবীজির মিলাদুন নবীকে পায়খানার সাথে, মদের সাথে আবার চ্যালেঞ্জ করে কিয়ামত পর্যন্ত একটা হাদিস দেখানো যাবে না, নবীজির জন্মের আনন্দে খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করার ব্যাপারে কোন হাদিস তাকে দেখাইতে পারবো না, এই সমস্ত নাবালেগ, অপ্রাপ্ত বয়স্ক নাকেস মৌলবীদের বিরুদ্ধে আজকে কিছু দলিল আদিল্লাহ আমরা শুনতে চাই। সবাই শুনতে চান? একটু হাত তুলে বলতে হবে শুনতে চান? সকলে কি শুনতে চান? জবান করে কোন আমি, আর মহব্বতে কোন আমি। তাহলে শুনেন, প্রথম যে হাদিস খানা খুব মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন। এই বাচ্চারা কথা বলবে না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি 5 লক্ষ হাদিসের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ হাদিসের হাফেজ? 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার বাইহাকি গ্রন্থে হাদিস রওয়ায়াত করেছেন 5ম খণ্ড। হাদিসের রাবি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 10 বছরের খাদেম, হাদিসের বর্ণনাকারী। তিনি বলেছেন আক্কা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা নবুওয়াতে, আপনার নবী, আমার নবী, সরকারে দু জাহান, সাত আসমান সাত জমিন, কুল কায়নাতের নবী, নবীউল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, নবুয়তের দায়িত্ব যখন তিনি স্টার্ট করেছেন, দায়িত্ব শুরু করেছেন, তখন তিনি নিজের হাতে নিজের জন্মের আনন্দ, নিজের জন্মের খুশি উদযাপন করার জন্য নিজের হাতে দুম্বা জবাই করে সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করেছেন। এত আস্তে করে সুবহানাল্লাহ, জবান খুলে কোন সুবহানাল্লাহ। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদার নবুওয়াতে, নবুয়তের দায়িত্ব শুরু করার পরে নবীজি যখন বুঝতে পেরেছেন আমি রাহমাতুল লিল আলামিন, আমি সাইয়্যিদুল বাশার, আমি সাইয়্যিদুল কাউনাইন, আমি সাইয়্যিদুস সাহারাইন, আমি तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতের সেরা, আমি तमाम দুনিয়া আখিরাতের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, এই বিষয়ে বুঝতে পারার পরে নবীজি নিজের হাতে দুম্বা জবাই করে নিজে মেহমানদারি করিয়েছেন, নিজের আকিকা নিজেই পালন করেছেন। বাদা নবুওয়াতে, নবুয়তের দায়িত্ব শুরু করার পরে জবান করে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে, আক্কা রাসূলুল্লাহ, আক্কা ইয়াউকু অর্থ হচ্ছে আকিকা করা। কি করা? আপনারা জীবনে কি নিজের আকিকা নিজে দিয়েছেন? দুনিয়াতে এমন কোন রেকর্ড আছে যে নিজের আকিকা নিজে দিছে? কথা বলেন, আমার সাথে কথা বলেন। দুনিয়ায় কি এমন কোন রেকর্ড আছে যে নিজের আকিকা নিজে দিছে? দুনিয়ার রেকর্ড কেমনে? সুন্নাত সিস্টেম হচ্ছে সন্তান যখন জন্ম দিবে তার জন্য আকিকা করবে তার বাবা। প্রথম তার বাবা, প্রথম কে? বাবা। বাবা না থাকলে দিবে কে? দাদা অথবা নানা। নিজের বাবা, দাদা, নানা, মামা, ওরা কি করবে? ওই সন্তান জন্মগ্রহণ করলে কি দিবে? আকিকা দিবে। কথা বল ঠিক না ঠিক? এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে সিস্টেম। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব শুরু করে কেন তিনি আকিকা করেছেন, এখানে রহস্য আছে না নাই? আসতে করে আপনারা, রহস্য আছে না নাই? রহস্যটা কি? ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল হাবি লিল ফাতাওয়া এর তৃতীয় খণ্ডে। তিনি ব্যাখ্যা করেছেন ওয়াল আকিকাতু লা তুআদু লিরাজুলিন ওয়াহিদিন, একজন ব্যক্তির জন্য আকিকা দুইবার হয় না, বরং একজন ব্যক্তির জন্য আকিকা হয় কয়বার? একবার। সকলে বলতে হবে কয়বার? কেননা ওয়ালাকিন জাদ্দাহু আব্দুল মুত্তালিবি আক্কা আলাইহি ফি সাবঈ মাউলিদিহি, কারণ নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্মের ৭ম দিনে নবীজির জন্য আকিকা করেছিল। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্মের কোন দিনে? ৭ম দিনে নবীজির জন্য কি করেছেন? আকিকা করেছেন। তাহলে বোঝা যায় নবীজির জন্য যে আকিকা হাকিকি বাস্তব যে আকিকা সেটা হয়েছে হুজুরের জন্মের কোন দিনে? ৭ম দিনে। করেছেন কে? দাদা আব্দুল মুত্তালিব। তাহলে হুজুরের আকিকা কি হয়ে গেছে? ৭ম দিনেই হয়ে গেছে। হুজুর কি তা জানে না? কথা কই জানে। হুজুর কি জানে না? নাকি আন্দাজি দিছে নবীজি? হুজুর নিজে জানে যে হুজুরের আকিকা দিছে কে? দাদা আব্দুল মুত্তালিব জন্মের কোন দিনে? ৭ম দিনে। তাহলে নবীজি কেন কি করেছেন? পুনরায় আকিকা দিয়েছেন। কেন? ইমাম সুয়ুতি বলেছেন এই জন্য দিয়েছেন যে নবীজি নিজেদের সবচেয়ে সেরা, নিজেদের সবচেয়ে শ্রেষ্ঠ, নিজেদের সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, নিজের শুকরিয়া, নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, নিজের জন্মের জন্য নিজে খুশি হয়ে আনন্দিত হয়ে নিজের হাতে দুম্বা জবাই করে
সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করিয়েছেন আর বুঝিয়ে দিয়েছেন আমি আমার জন্মের জন্য আনন্দিত হয়ে দুম্বা জবাই করে খাবারের রসুম চালু করেছি। আমার উম্মতেরা তোমরাও আমার জন্মের আনন্দে খুশি হয়ে এরকম খানা পিনার আয়োজন করো। কথা ঠিক কিনা? এখন কথা শুনেন, মাসালায় আসে। যেই কাজ নবীজি জীবনে একবার করেছেন আর করেননি, এই কাজকে বলা হয় মুস্তাহাব। কথা কই না? নবীজি নিজের মিলাদটা জীবনে একবার পালন করেছেন খানা পিনার জিহাবত করে। জি এক কথা কই না আমার সাথে? আজকে ওরা কেন কি আমরা কি হাদিস দেখে দিবেন কেমন? কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কত বড় দুঃসাহস, বেয়াদব! ঠিক কি বলে? এই হাদিস থেকে বোঝা যায় হুজুরের জীবনে হুজুর নিজের মিলাদ, নিজের জন্মের আনন্দ প্রকাশ করেছেন দুম্বা জবাই করে জীবনে কয়বার? কথা কোন না কয়বার? আর হুজুর জীবনে যেই কাজটা একবার দেখিয়েছেন উম্মতকে আর কখনো করেন নাই, সেই কাজটা উম্মতে করা মুস্তাহাব। ঠিক না ঠিক? ইহার প্রয়োজন ঠিক না ঠিক? অতএব খানা পিনা আয়োজন করে, জিয়ারতের আয়োজন করে মিলাদুন নবীর খুশিতে আনন্দ উদযাপন করা মুস্তাহাব, হাদিসে প্রমাণিত। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হাদিস পাইছেন নি? জি। কি কথা কইলেন? জি। হাদিস পাইছেন নি? জি। তাহলে জীবনে নবীজি কয়বার করছেন? একবার দেখাই দিয়েছেন, আর করেন নাই। আর নবীজি জীবনে যা একবার করে পরে আর করে না, সেটা উম্মতের জন্য কি হয়ে যায়? মুস্তাহাব হয়ে যায়। অতএব নবীজি যেহেতু সিস্টেম দেখাই দিয়েছেন, হুজুর নিজের জন্মের আনন্দ প্রকাশ করেছেন দুম্বা জবাই করে। আপনার ক্ষমতা নেই, দুম্বা জবাই করতে পারলেন না, আপনি 3 জন 2 জন 5 জন লোক দাওয়াত দিয়া একটা মরণ জবাই করে খাওয়াইলেও আমার নবীর ওই সুন্নাত আদায় হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আর আপনার সাধ্য আছে, ক্ষমতা আছে, একটা গরু জবাই করতে পারেন, একটা দুম্বা জবাই করতে পারেন, একটা ছাগল বকরি জবাই করতে পারেন, ওটা দিয়ে করলেও ওই নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। কথা কোন ঠিক নেই? আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক? এখন আসেন, এরা বলে মিলাদুন নবীর কোন রকমের আলোচনা অনুষ্ঠান করা যাবে না। হয়নি? কি কয়? কোন ওয়াজ মাহফিল, কোন মিলাদুন নবীর মাহফিল করা যাবে না। হাদিস শুনেন ইমাম মালিক, নাম শুনতেছেন নি? ইমাম মালিক 100 হিজরির আগে যার জন্ম, আজ থেকে 1350 বছর আগে যার জন্ম ইমাম মালিক, নবীজির ইন্তেকালের মাত্র 80 বছর পরে। কত বছর? 80 বছর পরে তার জন্ম হয়েছে। ইমাম মালিক তার মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। নবীজির স্ত্রী বলেছেন, আমার বাবা আমার নবী তারা দুইজনে পরস্পরের মিলাদ নিয়া, জন্ম নিয়া, মিলাদ নিয়া আলোচনা করতেছে আর আমি শ্রোতা হিসেবে শুনতেছি। হ্যাঁ, কথা কয় না। বক্তা কয়জন আর শ্রোতা কয়জন? একজন। আয়েশা সিদ্দিকা বলে, আমি শ্রোতা, আমি নিজের কানে শুনতেছি আমার বাবা আমার নবী দুজন তাদের মিলাদ নিয়া, জন্ম নিয়া আলোচনা করতেছে আর আমি শ্রোতা শুনতেছি। তো বোঝা গেল যে হুজুর নিজের মিলাদ নিয়া সাহাবীদের সামনে কথা বলতেন, সাহাবীরা শুনতেন। এতে প্রমাণিত হয়েছে হুজুর নিজের মিলাদ নিয়া আলোচনা করতে, সাহাবায়ে কেরাম শুনতেন। অতএব বর্তমানেও নবীদের মিলাদ দিয়ে আলোচনা করবে আর শ্রোতারা শুনবে, হাদিস সম্মত। হাত তুলে দিতে হবে। হাত তুলে কর। কি সম্মত? হাদিস সম্মত। ঠিক নেবে। ওরা কয় হাদিসে নাই, ওরা কয় কি নাই? এই আপনারা বুঝতেছেন নি কথাগুলো? হাদিসে নাই, কথা কই আছে না নাই? এখন শুনেন বিশুদ্ধ সহিহ বর্ণনা, হুজুর নিজেই বলেছেন, ওয়ালিদতু মিন নিকাহি, আমার জন্ম হয়েছে, আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি বৈধ বন্ধন বিবাহের মাধ্যমে। মিন গায়রি সাফাহি, আমি কোনো অবৈধভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করি নাই, আমি বৈধভাবে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে, আমার আব্বা আম্মা বৈধ বন্ধনে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে বৈধভাবে আমি
দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। কি মিলাদ না? কথা কই না মিলাদ না? এইভাবে করে আমি সোনাকান্দায় 18 বছর খেদমত করছি। আমি 400 হাদিস জমা করেছি, যে হাদিসগুলোর ভিতরে আমার নবী নিজের মিলাদকে নিয়ে আনা সাইয়্যিদু বুলুদে আদম, আমি আদম সন্তানদের মধ্যে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সকলের মধ্যে আমি সেরা। এখানে জন্মের কথা নাই, কথা কই এখানে মিলাদের কথা নাই। এরকম 400 হাদিসকে আমি জমা করেছি। সব হাদিস প্রমাণ করে নবীজি নিজের মিলাদ নিজে বলেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন। এই জাতীয় সমস্ত হাদিসের মধ্যে মিলাদুন নবী নিয়ে আলোচনা করা হয়েছে। যারা এই মিলাদুন নবীকে মানে না তারা 400 হাদিসকে অস্বীকার করে। কথা কোন ঠিক? আর চ্যালেঞ্জ করে কিয়ামত পর্যন্ত নাকি নবীজির জন্মের আনন্দে, নবীজির জন্মের জন্য আনন্দ প্রকাশ করার কোনো হাদিস নেই। আর আস্তে করে নাউজুবিল্লাহ, জবান খুলে কর নাউজুবিল্লাহ। এখন কথা হলো, আপনারা সকলে আমাকে বলেন তো, নবীজির জন্ম 570 থেকে, হুজুরের সৃষ্টি কি 570 থেকে? কথা কন না জানেন? হুজুরের আলোচনা কি শুধুমাত্র 570 থেকে? এই যে পুরপুরে হুজুর বলছে একটু আগে, হুজুরের শান ও মান নিয়ে কথা বলেছে, নবীজির আলোচনা কি শুধুমাত্র 570 থেকে? কখন থেকে তাহলে? কখন থেকে? তামাম পৃথিবী, তামাম মাখলুকাত, তামাম সৃষ্টি জগৎ আমার নবীর জন্ম হবে, দুনিয়াতে আগমন করবে, ওই আসমান থেকে শুরু করে, রূহের জগৎ থেকে শুরু করে 7 আসমানে 7 জমিনে আমার নবী দুনিয়াতে আসবে। সকলের মধ্যে এই আনন্দ, এই খুশি সব সময় বিদ্যমান ছিল। ঠিক কি বলে? তাহলে হাদিস কানা কি? হাদিস কানা মুসনাদু আহমদ। ইমাম আহমদ 10,50,000 হাদিসের হাফেজ। জোরে বলতে মারহাবা, একটু জোরে বলতে মারহাবা। তিনি মুসনাদু আহমদ এই গ্রন্থের 4th খণ্ডে হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহর নবী সাহাবী মাইসাতুল ফাজার নবীজিকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যা, আপনার নবুয়তের সময় কখন থেকে শুরু হয়েছে? আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি কখন থেকে রাসূল ছিলেন? হুজুর জবাব দিয়েছে, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদে, আমি তো আল্লাহর দপ্তরে তখন থেকে নবী, তখন থেকে রাসূল ছিলাম যখন আদম সৃষ্টি হয় নাই, অস্তিত্ব হয় নাই। আদমের রূহ এক স্থানে, দেশের আরেক স্থানে, তাও 14,000 বছর আগে আল্লাহর সামনে আমি তোমাদের নবী। এগুলো কি আমার নবীজি সৃষ্টির কথা নয়? কয় না? হুজুর বলতেছে কুনতু নবিয়্যা, আমি নবী ছিলাম। আমি কি ছিলাম? নবী ছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, ওই সময় থেকে যখন আদমের রূহ এক স্থানে, শরীর আরেক স্থানে, তারও আগে আমি তোমাদের নবী ছিলাম। তাহলে বোঝা যায় আদমের আগে আমার নবীর সৃষ্টি। হ্যাঁ, কথা কই না? এখন আমি আরেকটা সহিহ হাদিস বলতেছি, আপনাদের কষ্ট হচ্ছে না? এই হাদিস থেকে আরো স্পষ্ট হচ্ছে, ইমাম হাকিম যিনি হচ্ছেন আল মুস্তাদরাক গ্রন্থের প্রণেতা, তিনি আল মুস্তাদরাক গ্রন্থের 2য় খণ্ডে 632 পৃষ্ঠা হাদিস রওয়ায়াত করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আপনার আমার নবী ইরশাদ করেছেন, লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিআতা, আদম আলাইহিস সালাম যখন ভুলের মধ্যে নিমজ্জিত হয়েছেন জান্নাতের মধ্যে, আদম আল্লাহ পাককে বলে, আসআলুকা বিজাহি মুহাম্মদ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার খাতিরে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তুমি কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো? আদম প্রশ্নের জবাব দেয়, লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন সৃষ্টি করেছো, সৃষ্টির পরে আমাকে যখন প্রাণ শক্তি দিয়েছো, রূহ দিয়েছো, রাফাতু রাসি, আমি আমার মাথা তুলেছি, ফারাইতু মাকতুবান ফিল আরশে, আমি তখন আরশে আযীমে কালেমা পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাওয়ার পরে আমি চিন্তা করলাম, তোমার নাম তো আল্লাহ, তোমার নামের পরেই তো মুহাম্মদ একসাথে লেখা। আমার একটা কল্পনা জগতে এই অনুভূতি সৃষ্টি হয়েছে, তোমার নামের পরে যার নাম তুমি লিখছো, এটা তোমার সবচেয়ে মহব্বতের সৃষ্টি। ঠিক না? ঠিক। আল্লাহ পাক বলে, ইয়া আদমু কাদ সাদাকতা, আদম তুমি সঠিক বলেছো, সত্য বলেছো, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে আদম তোমাকে বানাতাম না। একটু জোরে বলতেন না? আর মুহাম্মদের কানে সুবহানাল্লাহ। এখন একটা গোমর কথা বলে দিই, বলবো নি? গোমর কথা বলবো নি? হুজুরের যুগে এবং সাহাবায়ে কেরাম যারা চার খলিফা ছিল, তাদের যুগে খারিজি ছিল কি ছিল না? ছিল। খারিজি বুঝেননি? খারিজি আর ওয়াহাবি বুঝেন না মনে হয়? ওয়াহাবি খারিজি নবীজির যুগে চার খলিফার যুগে ছিল কি ছিল না? ছিল। এখন নাই? আছে। কথা কয় না? এখন নাই? এই খারিজি যারা, ওয়াহাবি যারা, যারা বাতিল ফিরকার লোক, তোর মধ্যে একজনের নাম ইবনে তাইমিয়া, সে দুশমনি করে এই হাদিসকে জাল বলেছে, বানোয়াট বলেছে। সে এক জায়গায় বলে এক রকম, আরেক জায়গায় বলে আরেক রকম। মাজমুআতুল ফাতওয়া, নিজের লিখিত কিতাব, ফতোয়ার কিতাব, এই জায়গার মধ্যে এই হাদিসটাকে তিনি দলিল হিসেবে নিজে পেশ করেছেন। আরেক জায়গায় বলছেন এই হাদিসটা জাল। এক জায়গায় দলিল দেয়, আরেক জায়গায় জাল করে। কথা বুঝেন না? যেই লোকের কথা একই মুখে দুই রকম বের হয়, এই লোকটাই ফসা। কথা কর ঠিক না? ঠিক। আরেক জায়গায় বলছে কি, এক ছাত্রকে বলতেছে, আলাইকা বিহি, তোমার উচিত এই কিতাবটা ভালো করে জব্দ করা, ফাইন্না কুল্লাহু হুদান ওয়া নূর, কারণ কিতাবের শুরু থেকে শেষ সবটাই হেদায়েত, সবটাই নূর। যেই কিতাবকে হেদায়েত বলছে, যেই কিতাবকে নূর বলছে, এই কিতাবের ভিতরে আমার নবীর উসিলায় আদম কি হয়েছে, ক্ষমা পেয়েছে, এই হাদিসটা আছে। কথাটা বোঝেন না? মানে যেই কিতাবটাকে বলছে তার ছাত্র সম্পর্কে, এই ছাত্র তুমি এই কিতাবটা ভালো করে জব্দ করো, কারণ এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা হেদায়েত, সবটাই নূর, অথচ এই কিতাবের ভিতরেই আমার নবীর উসিলায় আদম ক্ষমা পেয়েছে, এই হাদিসটা আছে। তো বোঝা যায় উনার কথা একরকম না, উনার কথা কি দুই রকম। অতএব এই সমস্ত ব্যক্তির কোনো কথা দিয়ে আর দলিল দেওয়া যায় না। কথা কোন ঠিক না? ঠিক। যিনি ইমাম হাকিম 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি হাদিসকে সহিহ বলেছেন। আল মুস্তাদরাক লিল হাকিমের ভিতরে ইমাম মুনজিরি হাদিসকে সহিহ বলেছেন, ইমাম জুলকানি হাদিসকে সহিহ বলেছেন। তাতে প্রমাণিত হয়ে যায় এই হাদিস বিশুদ্ধ, আমার নবীর উসিলায় আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছেন। ঠিক না? ঠিক। ঠিক না? মানতে সমস্যা আছে? এখন একটা হাদিস ভালো করে কোট করে খেয়াল করে মনোযোগ দিয়ে হাদিস কারা হচ্ছে? ইমাম বাইহাকির নাম শুনছেন? 5 লক্ষ হাদিসের হাফেজ। এই লোকটার নাম একটু আগে বলেছি। তিনি তার দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডে হাদিস রওয়ায়াত করেছেন।
হাদিস হচ্ছে আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী আমার নবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, খায়রা লি আদামা বানিহি, আদমকে আল্লাহ পাক সুযোগ দিলেন সমস্ত রূপ সমস্ত সন্তানদেরকে দেখার জন্য। আস্তে বলেন সুবহানাল্লাহ। তার সন্তান যতজন সবাইকে দেখার জন্য আল্লাহ পাক সুযোগ দিলেন। ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদিন আলা বাদিন, আদম দেখে রূহের জগতে তার সন্তান যারা, কারো সন্তানদের পজিশন অনেক উপরে, তারা রাসূল, কারো পজিশন তার থেকে নিচে, তারা নবী, কারো পজিশন তার থেকে নিচে, তারা শহীদ, কারো পজিশন তার থেকে নিচে, তারা সালেহীন, তারা মুত্তাকি, তারা আউলিয়ায়ে কেরাম। এইভাবে করে তিনি তার সন্তানদের পজিশন দেখতেছেন, সন্তানদের পজিশন দেখতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদিন ফারাআ নূরান সাতিআন আলা আসফারিহিম, তাদের ভিতরে তাদের নিচে একটা প্রজ্বলিত নূরের খণ্ড দেখেছে, নূরের টুকরো দেখেছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, ইয়া রাব্বি মান হাযা, এদের ভিতরে একটা আলাদা সৃষ্টি, একটা আলাদা বিশেষ সৃষ্টি, বিশেষ মাখলুক, তা হচ্ছে বিশাল নূরের খণ্ড। এই টুকরাটাকে, এই মাখলুককে, এই আলোকিত নূরের টুকরাকে আল্লাহ পাক বলে, হুয়া আহমাদু ওয়া মুহাম্মাদুন, এই নূরটাই হচ্ছে আমার আহমদ, এই নূরটা হচ্ছে আমার মুহাম্মদ। হ্যাঁ, আমি কি সোনাকান্দা হাদিস করতেছি? এই তোমরা চ্যালেঞ্জ করো, ফেসবুকে চ্যালেঞ্জ করো, নাবালক মৌলবী কথা কয় না, নাবালক মৌলবী, অপ্রাপ্ত বয়স্ক মৌলবী, আমার মনে হয় তার বংশ খারাপ, নির্বংশ, কথা ঠিক কিনা? সেই নির্বংশী হলে পরে আমার নবীর মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত বক্তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লামা মুতালিব হোসেন সালেহ হুজুর, কত বড় বেয়াদব চ্যালেঞ্জ মারে, কিয়ামত পর্যন্ত দেখানো যাবে না কত বড় হুজুর হয়ে গেছে। আসলে চাপাবাজ, আসলে কি চাপাবাজ, নিজেকে ভাইরাল করার জন্য এই সমস্ত চাপাবাজি করে কিছু কিছু সুযোগ গ্রহণ করে মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে চায়। কথা ঠিক না হলে পরে এখান থেকে স্পষ্ট হাদিস প্রমাণিত হচ্ছে। আদম প্রশ্ন করে, মান হাযা, এই নূরের খণ্ডটাকে? আল্লাহ পাক বলে, হুয়া আহমাদু, এটা আমার আহমদ, এটা মুহাম্মদ। হুয়াল আউয়াল, হে আদম শোনো, এই নূর হচ্ছে প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ, নাকি পরের সৃষ্টি? হুয়াল আউয়াল, উনি প্রথম, ওয়াল আখির, উনি শেষ। শেষ পর্যন্ত মানে দুনিয়াতে আসবে শেষে। ওয়া হুয়া আউয়ালু শাফি, এই নূর হচ্ছে হাসরের মাঠে প্রথম সুপারিশকারী। ও আউয়ালু মুশাফফা, আর তার সুপারিশ প্রথম মঞ্জুর হবে। হাদিস আছে না নাই? আছে নাকি জাল হাদিস? না, এই নিয়ে জাল হাদিস। যেই মৌলবী এই হাদিসকে সামনে রেখে জাল বলবে, বানোয়াট বলবে, এই মৌলবী জাল। কথা ঠিক কিনা? আর তুমি ঠিক কিনা? কারণ কি, সে জানে তো এগুলো দিয়া মিলাদ প্রকাশ পায়, এগুলো দিয়া আমার নবীর সৃষ্টির ইতিহাস প্রকাশ পায়। ঠিক না রাখি? কথা কোন ঠিক না রাখি? বলে কষ্ট হচ্ছে না? এই যে কথাগুলো হাদিসের মধ্যে স্পষ্ট আছে, তাতে বোঝা যাচ্ছে কি আমার নবীজি জন্ম সংক্রান্ত বিষয় সুস্পষ্ট।
ঠিক নেই? হ্যাঁ, কথা কয় না, ঠিক নেই? এখন আপনাদের থেকে আমি একটা কথা শোনাতে চাই। সহিহ বুখারীতে কোন জাল হাদিস আছে? না। কি কথা কোন না? সহিহ বুখারীতে কোন জাল হাদিস আছে? না। দ্বিতীয় খণ্ডে 664 পৃষ্ঠা। ওয়া সুয়াইবাতু মাওলাতুল লি আবি লাহাব। সুয়াইবা আবু লাহাবের দাসী। ওয়াকাদ আতাকাহা। আবু লাহাব সুয়াইবাকে আযাদ করেছে, স্বাধীন করেছে। ফালাম্মা মাতা আবু লাহাব রাআহু বা'দু আহলিহি ফিল মানামি বিশাররিহি বাতি ফাকিলা লাহু মাযা লাকিতা ক্বালা মা লাকিতু বা'দাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাআতি সুয়াইবাতা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলা সুবহানাল্লাহ। এটার অনুবাদ শুনেন। ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ব্যাখ্যা। অনুবাদটা মনোযোগ দিয়ে শুনেন। সুয়াইবা আবু লাহাবের কি ছিল? দাসী ছিল। আবু লাহাব আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে আবির্ভূত হয়েছে, ওই দিন সকাল ভোরে এই সুয়াইবা আমার নবীর কাছে ছিল। তো জন্মগ্রহণ করার পরে সুয়াইবা আনন্দিত হয়ে খুশিতে দৌড় দিয়া আবু লাহাবের ঘরে এসে আবু লাহাবকে, মালিককে বলতেছে, উনি তোমার ভাতিজা তো এই মুহূর্তে জন্মগ্রহণ করেছে। জোরে বলতে না সুবহানাল্লাহ। আবু লাহাব বলে, পকেটে দিনার নাই, দিরহাম নাই, এই মুহূর্তে তোকে আমার সকাল বেলায় খুশির সংবাদ শুনাইছো, তোকে কিছু প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমার হাতে এই মুহূর্তে কিছু নাই, আমি খুশিতে তোকে আযাদ করে দিলাম। আচ্ছা, আমাকে আপনারা জবাব দেন তো, এই যে সুয়াইবাকে আযাদ করেছে আমার নবীর জন্মের খুশিতে, নবীর জন্মে খুশিতে। এবারে শুনেন, ঘটনা ঘটতেছে সামনে। হুজুরের জন্মের খুশিতে সুয়াইবাকে আযাদ করেছে কে? আবু লাহাব। আবু লাহাব যখন মরে গেল, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখে কদ রাআহু বা'দু আহলিহি ফিল মানামে, তার পরিবারের মেম্বার আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হুজুরের কি চাচা, আবু লাহাবের ভাই, নিজের আপন ভাই, স্বপ্নে দেখে যে আবু লাহাব কবরে কষ্ট পাচ্ছে, তখন মানে পরজগতে কষ্ট পাচ্ছে। তখন আবু লাহাবকে প্রশ্ন করে, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তোমার দিনকাল কেমন যাচ্ছে? আবু লাহাব বলে, খুব কষ্টে আছি, ঈমান আনি নেই তো, এজন্য জাহান্নামের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, কিন্তু প্রত্যেক সোমবারে আমার আযাব কমায়া দেয়। সুবহানাল্লাহ। এত জোরে বলে সুবহানাল্লাহ। আর মুহাম্মদী কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবারে আমার আযাব কমায়া দেয়। প্রত্যেক সোমবারে আমার আঙ্গুলের মাথায় যে আঙ্গুল দিয়া ইশারা করেছি, সুয়াইবাকে বলেছি, ও সুয়াইবা, তুই আজকে থেকে স্বাধীন, তুই আমাকে আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের জন্য শুভ সংবাদ দিয়েছ। এই যে আঙ্গুল তুলে ইশারা করেছি, এই আঙ্গুলের মাথায় জান্নাতের সকল ঝর্ণার একটা বাড়িধারা আমার হাতের মধ্যে কানেকশন করে দিয়েছে। সোমবার যখন আসি, চুষলে আমি তৃষ্ণা নিবারণ করতে পারি। এটা আসতে বলে মিলাদ মানে না, কি মানে না? মিলাদ মানে না। মিলাদ নবীজির জন্মের খুশিতে কট্টর কাফের, যার জীবনে কোন একটা দান খয়রাত কবুল হয় নাই, কোন কাফের দান খয়রাত করলে এটা কবুল হয় না, এর বিনিময় দুনিয়ায় শেষ, আখিরাতে পায় না। কেবলমাত্র আমার নবীর শানে মিলাদুন নবীর উদযাপন করে একটা গোলাম আযাদ করেছে। আমার নবীর ক্ষেত্রে এই কাজ করার কারণে এই ইবাদত আল্লাহ পাক তাকে পরকালের জন্য কবুল করেছেন। প্রত্যেক সপ্তাহে একদিন